বন্ধুরা, বর্ষায় আমাদের বাগানের প্রত্যেকটা গাছের যেমন খুব ভালো গ্রোথ হয়, ঠিক তেমনই কিন্তু বাগানের প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয়। ফুল, ফল, সবজি বাগানের যে কোনো গাছেই কিন্তু বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ হয়। যেমন ফলের গাছে ফলমাছি, ফুল গাছে শামুক, কেঁচো, কেন্ন, পিঁপড়ে, মিলিবাগ, চাপ পোকা এবং বিভিন্ন ধরনের মাকড়ের আক্রমণ হয়। তো এই রকম সমস্যা যদি তোমাদের বাগানের প্রত্যেকটা গাছে এই বর্ষায় হয়ে থাকে, তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ তোমাদের জন্য। কারণ আজকের ভিডিওতে সম্পূর্ণ ঘরোয়া উপায়ে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট দেখাবো। এই বর্ষায় যদি বাগানের প্রত্যেকটা গাছকে সুস্থ রাখতে চাও, তাহলে তোমরা এই ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখো, একটু স্কিপ করো না বন্ধুরা। স্কিপ করলে অনেক কিছুই কিন্তু মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আমরা বিভিন্ন ধরনের ফুল, ফল, সবজি আমাদের ছাদ বাগান অথবা আঙিনা বাগানে প্রতিস্থাপন করি, যে কারণে সারা বছর আমাদের বাগানে পোকামাকড়ের আক্রমণ কিন্তু লেগেই থাকে। আর এই বর্ষায় ফাঙ্গাস আক্রমণটা সব থেকে বেশি হয়। এখন যেহেতু লাগাতার বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির ফলে আমাদের বাগানের প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে পিঁপড়ের আক্রমণ এবং শামুকের আক্রমণ বেশি হচ্ছে, এবং এর সাথে সাথে পিঁপড়ে থাকা মানেই গাছে মিলিবাগের আক্রমণ হচ্ছে। তো আজকের ভিডিওতে দেখাবো বিভিন্ন ধরনের ট্রিক্স, যে ট্রিক্সগুলো ফলো করলে আমাদের বাগানের কোনো গাছে কোনো পোকামাকড় এবং ফাঙ্গাস থাকবে না। বন্ধুরা, বাগানের প্রত্যেকটা গাছে যখন প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয়, তখন আমরা বিভিন্ন ধরনের রাসায়নিক কীটনাশক প্রয়োগ করি। তো রাসায়নিক কীটনাশক লাগাতার প্রয়োগ করতে থাকলে গাছে কিন্তু ফুলের সংখ্যা কমতে থাকে এবং গাছ অনেকটা দুর্বল হয়ে যায়, গাছে ফুল আর আসতে চায় না। আজকের ভিডিওতে সম্পূর্ণ ঘরোয়া উপায়ে বিভিন্ন ধরনের আমি কীটনাশক তৈরি করে দেখাবো এবং কিভাবে প্রয়োগ করতে হবে সেগুলো দেখাবো। বিভিন্ন ধরনের পোকামাকড় দূর করতে আমাদের যেটা প্রথম প্রয়োজন সেটা হলো কর্পূর। বন্ধুরা, এই কর্পূর আমরা দশকর্মার দোকানে বা বিভিন্ন মুদিখানা দোকানে পেয়ে যাব। তো এটা আমাদের পুজোর কাজে লাগে এবং পুজোর কাজের সাথে সাথে আমরা কিন্তু আমাদের গাছেও ব্যবহার করতে পারি। এই বর্ষায় গাছে প্রচুর পরিমাণে শামুকের আক্রমণ হয়, আর এই শামুক আমাদের গাছের পাতা খেয়ে নেয় এবং ছোট্ট ছোট্ট চারা গাছগুলোকে সম্পূর্ণ খেয়ে নেয়। তো এই শামুক যদি এই বর্ষায় তোমাদের বাগানের প্রত্যেকটা টবে প্রচুর পরিমাণে আক্রমণ করে, তাহলে কিভাবে এই কর্পূর দিয়ে তোমরা ট্রিটমেন্ট করবে? দেখো, আমার হাতে যে উপাদানটা দেখতে পাচ্ছ, কর্পূরের গুঁড়ো। এই শামুক ঠিক সন্ধ্যার সময় আমাদের গাছে আক্রমণ করে। তো যদি একটু লক্ষ্য রেখে এই কর্পূরের গুঁড়ো করে শামুকের উপরে তোমরা ছড়িয়ে দিতে পারো, তাহলে কিন্তু এই কর্পূরের তীব্র গন্ধে শামুক আর আসবে না। এছাড়া আমাদের টবের মাটিতে এই বর্ষাকালে প্রচুর পরিমাণে পিঁপড়ের আক্রমণ হয়। তো এরকম ছোট্ট একটা কর্পূর যদি টবের মিডিয়াতে তোমরা মাটির তলায় রেখে দিতে পারো, তাহলে কিন্তু পিঁপড়ের আক্রমণ অনেকটাই কমে যাবে এই কর্পূরের তীব্র গন্ধে। তো কর্পূর টবের মিডিয়াতে প্রয়োগ করলে কিন্তু কোনো রকম গাছের ক্ষতি হবে না। বন্ধুরা, এই টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এরপর আসি দ্বিতীয় যে প্রবলেম, সেটা হলো আমাদের গাছে প্রচুর পরিমাণে মিলিবাগ অথবা জাপ পোকার আক্রমণ, এবং সেটারও কারণ হলো এই পিঁপড়ে। তো প্রচুর পরিমাণে পিঁপড়ের আক্রমণ হয় প্রথমে, তারপর দেখতে পাবে যে গাছের মধ্যে প্রচুর মিলিবাগের আক্রমণ। আর এই মিলিবাগের জন্য আমাদের গাছের একটাও কুঁড়ি কিন্তু থাকে না, প্রত্যেকটা কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে। তো এই মিলিবাগগুলোকে আমরা কিভাবে দূর করব? মিলিবাগ, জাপ পোকা যদি আমরা দূরে সরাতে না পারি গাছ থেকে, তাহলে গাছে যতই ফার্টিলাইজার প্রয়োগ করো না কেন, গাছে কিন্তু ফুল ফুটবে না। যদিও কুঁড়ি আসে, সেই কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়বে। তো এর জন্যও আমাদের কিন্তু কর্পূর প্রয়োজন। তো দেখো, এখানে প্রথমে আমি একটা কর্পূর নিয়েছি। কর্পূরটাকে প্রথমে আমি একটু গুঁড়ো করে নেব। এখানে নিয়েছি আমি হালকা গরম জল 1 গ্লাস পরিমাণ। তো সামান্য গরম করে নিয়েছি জলটা। এই জলের মধ্যে আমি একটা কর্পূরের গুঁড়ো ভালোভাবে আমি জলের মধ্যে মিশিয়ে দেব। এরপর এটাকে আমি কিন্তু অন্তত 20 থেকে 25 মিনিট রেখে দেব। 20 থেকে 25 মিনিট পর যখন জল ঠান্ডা হয়ে যাবে এবং কর্পূর আমাদের সম্পূর্ণ এই জলের গ্লাসের মধ্যে মিশে যাবে, তখন আমরা অন্য একটা পাত্রের মধ্যে ছাঁকনির সাহায্যে এই জলটাকে ছেঁকে নেব। তার কারণ আমরা এটাকে স্প্রে করব। তো এর মধ্যে আমি কিন্তু আরও একটা উপাদান মেশাবো। তো এই যে জলটা আমি নিয়েছি, এখানে কর্পূর মিশ্রিত জল, এই কর্পূর মিশ্রিত জলের মধ্যে আমরা 5 ml পরিমাণ নিম তেল মেশাবো। যেহেতু আমি এটা 1 লিটারের একটা দ্রবণ তৈরি করছি, সেই কারণে আমি কিন্তু এই জলের মধ্যে 5 ml নিম তেল মেশালাম। এই নিম তেলটা জলের সঙ্গে মিশে যায়, যে কারণে আমাকে এখানে কিন্তু আর অন্য কিছু মেশাতে হলো না। যদি তোমাদের নিম তেল জলের মধ্যে না মিশে যায়, সেক্ষেত্রে তোমরা এখানে 1 চামচ পরিমাণ হ্যান্ড ওয়াশ অথবা 1 চামচ পরিমাণ শ্যাম্পু মিশিয়ে নেবে। এরপর নিয়েছি একটা স্প্রেয়ার বটল। স্প্রেয়ার বটলের মধ্যে এই লিকুইডটা আমি ঢেলে দিলাম। এর স্প্রেয়ার বটলের মধ্যে আগে থেকেই 1 লিটার জল আমি নিয়ে রেখেছিলাম। 1 লিটার জলের মধ্যে আমি কর্পূর এবং নিম তেল মিশ্রিত জলটা ঢেলে দিলাম। এবার আমরা গাছে খুব ভালোভাবে স্প্রে করব।
যে কোনো গাছেই আমরা স্প্রে করতে পারি, তবে প্রথমে আমরা যেখানে মিলিবাগ হয়েছে সেই রকম জায়গায় কিন্তু আমরা এটাকে স্প্রে করব। কারণ মিলিবাগ আক্রান্ত গাছ কিন্তু বেশি দিন বাঁচে না। মিলিবাগ আক্রান্ত গাছ হঠাৎ করেই মারা যায়। মিলিবাগ সম্পূর্ণ কুঁড়ির রস যেমন খেয়ে নেয়, ঠিক তেমনই কিন্তু গাছের ডালের রস খেয়ে নেয় এবং সম্পূর্ণ গাছটা হঠাৎ করেই মারা যায়। তাই যখনই তোমরা গাছে মিলিবাগ দেখবে, মিলিবাগের জন্য কিন্তু কীটনাশক অবশ্যই স্প্রে করবে। তো এটা ঘরোয়া কীটনাশক। যদি তোমরা রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে চাও, যদি মিলিবাগের আক্রমণ অনেক বেশি হয়, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে একতারা অথবা টাটা মানিক গাছে স্প্রে করতে পারো। যদি অনেক গাছে হয় তাহলে তো ঘরোয়া উপায়ে তোমরা যদি না করতে পারো, সেক্ষেত্রে রাসায়নিক কীটনাশক তোমরা অবশ্যই স্প্রে করবে। ঘরোয়া কীটনাশক প্রতি সপ্তাহে 3 দিন অন্তর অন্তর স্প্রে করতে হয়, আর রাসায়নিক কীটনাশক প্রয়োগ করলে 15 দিন অন্তর অন্তর স্প্রে করতে হয়। এই ট্রিক্সটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এরপর আসি 3 নম্বর ট্রিক্স। এটা হলো আমাদের গাছে আমরা তো মিলিবাগের জন্য কীটনাশক স্প্রে করলাম, কিন্তু আবারও এই মিলিবাগ ফিরে আসতে পারে। পিঁপড়ে এবং মিলিবাগ যাতে গাছে ফিরে না আসতে পারে সেই কারণে আমরা কর্পূর একটা সাদা সুতির কাপড়ের মধ্যে বেঁধে নিলাম। এবার এই বাঁধা কাপড়টা আমরা কিন্তু গাছের ডালে বেঁধে রাখবো। যদি আমরা এইভাবে গাছের ডালে বেঁধে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের গাছে আর সহজে পিঁপড়ে আসবে না। পিঁপড়ে না এলে মিলিবাগের আক্রমণ কম হবে। সেই কারণে আমরা কিন্তু এই ট্রিক্সটা ফলো করতে পারি। বাগানের যে কোনো গাছে, ফল ফুল যে কোনো গাছে, ফল গাছে প্রচুর পরিমাণে ফল মাছির আক্রমণ হয়। যদি এইরকমভাবে তোমরা সুতির কাপড়ের মধ্যে, পাতলা সুতির কাপড়ের মধ্যে 2টো কর্পূর অথবা 4টে কর্পূরের টুকরো নিয়ে বেঁধে রেখে দিতে পারো, তাহলে গাছে কিন্তু ফল মাছির আক্রমণ অনেকটাই কম হবে। আমরা যেমন ফেরামন ট্র্যাপ বেঁধে রেখে দিই গাছের মধ্যে, ফল গাছের মধ্যে ফল মাছির আক্রমণ কমানোর জন্য, তেমনই কিন্তু আমরা এরকমভাবে কর্পূর বেঁধে রাখতে পারি। কর্পূরের যে তীব্র গন্ধ, এই তীব্র গন্ধের জন্য কিন্তু পিঁপড়ে অথবা ফল মাছির আক্রমণ অনেকটা কম হবে। এই 3 নম্বর ট্রিক্সটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। বন্ধুরা, এবার আসি 4 নম্বর ট্রিক্সের কথায়। আমাদের গাছে যেমন প্রচুর পরিমাণে মিলিবাগের আক্রমণ হয়, ঠিক তেমনই কিন্তু বিভিন্ন ধরনের মাকড়ের আক্রমণ হয়। হলুদ মাকড়, লাল মাকড়, আরও বিভিন্ন ধরনের মাকড়। এই মাকড়গুলো আমাদের গাছের পাতার তলায় বসে পাতার রস শুষে খেয়ে নেয়, যার ফলে গাছের পাতাগুলো কিন্তু কুঁকড়ে যায়। আর এই পাতা কুঁকড়ানোর আক্রমণ আমাদের বাগানের বিভিন্ন গাছে হয়ে যায়। যেমন আমাদের বাগানের লঙ্কা গাছ, টমেটো গাছ, আরও বিভিন্ন ধরনের গাছে, জবা গাছ। এছাড়া বন্ধুরা, আমাদের বাগানের যে সমস্ত তুলসী গাছ থাকে, এই তুলসী গাছে প্রচুর পরিমাণে মাকড়ের আক্রমণ হয়, জাপ পোকার আক্রমণ হয়, কালো কালো ছোট ছোট পোকার আক্রমণ হয়। তো এর জন্য আমরা কোন ট্রিক্স ফলো করব? দেখো, এখানে নিয়েছি আমি একটা কর্পূরদানি। তোমরা যে কোনো জায়গায় একটা পাত্র নিয়ে নেবে, যেখানে আমরা একটা কর্পূর নিয়ে নেব। একটা মোমবাতি দিয়ে আমি এই কর্পূরটাকে প্রথমে জ্বালিয়ে নেব। বন্ধুরা, বর্ষায় যদি তোমরা এই কর্পূরের ধোঁয়া বাগানের প্রত্যেকটা গাছে অন্তত একবার করে দাও, প্রতি সপ্তাহে একবার করে, তাহলে দেখবে যে বাগানের গাছে প্রচুর পরিমাণে যে মাকড় বা মাকড়সার আক্রমণ হয়েছিল সেগুলো কিন্তু আর একেবারেই হবে না। তবে এই কর্পূর যখন জ্বালাবে তোমরা, তখন দেখবে যেন খুব বেশি যেন হাওয়া না হয়, যেন কোনো রকমভাবে কোনো ক্ষতি না হয়। গাছের আশেপাশে তোমরা এইভাবে কর্পূরদানিটাকে নিয়ে একটু ঘোরাবে। প্রতি সপ্তাহে যদি একবারও করতে পারো তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাবে। তবে আশেপাশে তোমরা এই কর্পূরদানিটাকে নিয়ে অন্তত রেখে দেবে, তাহলেও দেখবে এই যে কর্পূরের যে ধোঁয়া, এই কর্পূরের ধোঁয়ায় বিভিন্ন ধরনের পোকামাকড় কিন্তু পালিয়ে যাবে। কারণ অনেক সময় কীটনাশক প্রয়োগ করার পরে হঠাৎ করে বৃষ্টি হয়ে যায় এবং যার ফলে সেই বৃষ্টিতে জলে ধুয়ে যায় কর্পূর, তো তখন কিন্তু কোনো কাজ হয় না। তাই যখন বৃষ্টি হবে না সেই সময় তোমরা যদি এরকম একটা কর্পূর জ্বালিয়ে কিছুক্ষণের জন্য তোমাদের বাগানের আশেপাশে একটু ঘুরিয়ে দাও, তাহলে দেখবে যে পোকামাকড়ের আক্রমণ কিন্তু অনেকটাই কমে গেছে। কারণ বাগানে বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ হয়, আর এই কর্পূরের ধোঁয়া কিন্তু পোকামাকড় সহ্য করতে পারে না, যার ফলে পোকামাকড় কিন্তু পালিয়ে যায়। তো কিছুক্ষণ এইভাবে জ্বালিয়ে রাখার পর তোমরা কিন্তু নিজেরাই দেখতে পাবে যে গাছের মধ্যে যদি কোনো রকম কোনো মাকড় থাকে বা অন্যান্য কোনো পোকামাকড় থাকে, সেগুলো কিন্তু পালিয়ে যাবে, যার ফলে বাগানের গাছ কিন্তু সুস্থ থাকবে। তো এইভাবে ঘরোয়া উপায়ে যদি বাগান করা যায়, তাহলে রাসায়নিক কীটনাশক যদি প্রয়োগ করতে না হয়, তাহলে আমাদের শরীর যেমন সুস্থ থাকবে, তেমন কিন্তু আমাদের বাগানের গাছগুলোও ভালো থাকবে। এই বর্ষায় কর্পূর দিয়ে এই যে বিভিন্ন ধরনের ট্রিক্স আমি দেখালাম, এই ট্রিক্সগুলো অবশ্যই ফলো করো। আর এই ট্রিক্সগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ঘরোয়া উপায়ে বাগানকে সুস্থ রাখো, বাগানে ফোটাও প্রচুর পরিমাণে ফুল। তো বন্ধুরা, আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি এই ভিডিওটা কাজের মনে হয়, যদি ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে সকল বাগানপ্রেমী বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করারও অনুরোধ রইল।
আর ভিডিও দেখতে দেখতে প্লিজ একটা লাইক করো, কারণ তোমরা অনেকেই স্মার্ট টিভি থেকে ভিডিও দেখো। তো স্মার্ট টিভিতে ভিডিও দেখার পর ভিডিওটাকে কিন্তু অবশ্যই স্মার্টফোন থেকে লাইক করে দিও, লাইক করো। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। কারণ এইরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করি। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যখনই ভিডিও লাইভ হবে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে। ভিডিও যদি স্কিপ করে করে দেখো তাহলে কিন্তু এই ছোট্ট ছোট্ট ইনফরমেশনগুলো মিস করে ফেলবে, যে কারণে আমি তোমাদেরকে প্রত্যেকটা ভিডিও কিন্তু সম্পূর্ণ দেখার অনুরোধ করি। বন্ধুরা, আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।